বিধানসভা নির্বাচনের বাকি 100 দিনের কম। এই মুহূর্তে বঙ্গ রাজনীতির ব্যাটেল গ্রাউন্ড কিন্তু উত্তরপাড়া। গঙ্গার পশ্চিম পাড়ের একফালি জমিতে টিভি ক্যামেরার ঝলকানি আর ব্রেকিং নিউজের অহর্নিশ ভ্রমণ হয়তো আর কিছু সময়ের অপেক্ষা। কারণ রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সিপিআইএম এর ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী তো মানে একেবারে পোর খাওয়া রাজনীতিক, এবং আমি খুবই পছন্দ করি ওনাকে। আমি ওনার কথা, ওনার প্রত্যেকটা জিনিস আই লাইক এভরিথিং অ্যাবাউট হার। না, শুধুমাত্র শোনা যাচ্ছে না, বরং দেখাও যাচ্ছে। কখনো কোন্নগর, কখনো কোত্রং পৌরসভা, কখনো আবার কানাইপুর পঞ্চায়েত। জমি আঁকড়ে পড়ে রয়েছেন এই মুহূর্তে বামেদের সবচাইতে জনপ্রিয় মুখ। ফলত শূন্যের গেরো কাটিয়ে মীনাক্ষীকে বিধানসভায় পাঠাতে মরিয়া লাল পার্টির নেতা কর্মী সকলেই। পাল্টা আবার কানাঘুষো শোনা যাচ্ছে এই কেন্দ্র থেকেই জোড়া ফুলের প্রার্থী হতে পারেন গায়িকা ইমন চক্রবর্তী। কয়েকদিন আগেই আমরা দেখলাম প্রাক্তন এসএফআই এর নেত্রী ইমন চক্রবর্তী হঠাৎ করে মুখ্যমন্ত্রীর সামনেই গাইলেন উন্নয়নের পাঁচালী। তারপর গত কয়েক বছর ধরে অরাজনৈতিক সেজে থাকা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা জনসমক্ষে শুনলেন চটি চাটা, ছাড়লেন সোশ্যাল মিডিয়াও। গত 5 বছরে কাঞ্চন মল্লিকের করে যাওয়া অপকর্মের দায় কি তাহলে মাথা পেতে নিতে পারবেন ইমন? দাঁড়াবেন উত্তরপাড়ায়? যদি আমাকে লড়তে হয়, আমি লড়ার মতো করে লড়বো। আমি কোনো ময়দান থেকেই পিছিয়ে যাইনি, কোনো দিন যাইনি। জীবনের ময়দান থেকেও যাইনি, আমার সঙ্গীতের ময়দান থেকেও যাইনি। যদি আমার কাছে ফাইনালি কোনো অফার আসে। দেখুন, আমি নিজে 2 দিন ব্যাপী ঘুরে বেরিয়েছি উত্তরপাড়ার গ্রাম মফস্বল, গ্রাউন্ড রিপোর্ট করেছি। বেহাল রাজবাড়ি হসপিটাল, বন্ধ হিন্দমোটর কারখানা, গত 10 বছর ধরে মানুষের বাড়িতে জল বিদ্যুৎ না থাকা, একটিও মেয়েদের স্কুলে স্যানিটারি ন্যাপকিনের মেশিন না থাকা, ভাঙা জিটি রোড, 100 দিনের কাজে পয়সা না মেলা, বেকার সমস্যা ইত্যাদি প্রত্যেক দিন বাড়ছে উত্তরপাড়ায়। তাই শুধুমাত্র সেলিব্রিটি ফেস আর ধর্মীয় রাজনীতিকে নিয়ে উত্তরপাড়া কি জেতা যাবে, নাকি উত্তরপাড়ার মানুষ উন্নয়নের পক্ষে সওয়াল করবে? এখন সেটা সময় বলবে।